কিছু বয়েস কাটটা জায়গা, ঠিক আছে? কাটটা যাওয়ার কারণে সমস্যা হয়, বলবো একটা হয়ে যায় আরেকটা, ঠিক আছে? সরি ভাই, আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা দেখেন তাহলে সরি আপনাদের কাছে। তো বলতেছি কি, এখন আজকে বড় ভিডিও বানাইতেছি সব কিছু মানে ডিটেলসটা পুরোপুরিভাবে বোঝানোর জন্য। যাদের গাড়ি লাগবো তারা এই যে আমি এখানে আছি গাড়ির শোরুমের সামনে, এই যে টয়োটা। তো 0 মিটার গাড়ি, ঠিক আছে? যাদের লাগবো প্রথম 2 মাস কিস্তি দিতে হবে না, তারপর থেকে কিস্তি দিতে হবে, ঠিক আছে? যাদের গাড়ি লাগবো ইনশাআল্লাহ সমস্যা নাই, যোগাযোগ করবেন। তো আমি গাড়ি নিয়ে দিতে পারবো। আর যে ভাইদের গাড়ি লাগবো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আমি যতটুকু পারি সহযোগিতা করব, এই আর কি। তো এখানে ভাই বিষয়টা হলো কি, আমরা তো প্রবাসী, আমরা তো আর বুঝি না কে কোন জায়গা থেকে কেমনি কি আসে বিষয়, গাড়ি পাওয়া যায়, আমরা অনেক হয়রানির শিকার হই। কিন্তু ভাই আমি যেহেতু এখন বুঝতে পারছি যে মানে অনেকে আছে দেখেন গাড়ি নেওয়ার জন্য চিন্তাধারা করতেছে যে গাড়ি নিমু, কিন্তু গাড়ি নিতে পারে না। কেন? ওই যে ক্যাশ টাকা নাই, বা গাড়ি নেওয়ার জন্য লাইসেন্স বানায় বসে রয়েছে, গাড়ি নিতে পারে না। আর সবাই তো এই ধরনের বাড়ি খোলাডোলা মনে করেন, কেউ আর ডিটেলস দিব না যে ভাই গাড়ি পাওয়া যায় এখানে, বা আইন গাড়ি নেন। আমার কথা হলো ভাই, আমার দেশি ভাই যদি একটা উপকার হয়, এটা গাড়ি নিয়ে সেটা আমি এতেই আমি খুশি ভাই, কথা বুঝতে পারছেন? তো যাক, এখন ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? লাইক কমেন্ট করবেন, তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব গাড়ি নিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো ভালো থাকেন। আমি জেদ্দা মারত থেকে কল দিছি, এই যে ভিডিওটা করতেছি, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে উল্টাপাল্টা কথা যদি মানে কোনো যায় ঝামেলা হয়, মানে ফোন কথা বয়স কাটটা জায়গা, তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভাই এই লোক কথা, তো রেখা দিই। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।